নমস্কার, আমি সৌমেন্দ্রনাথ দাস, তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। বর্তমানে আমি একজন লাং ক্যান্সার পেশেন্ট। তো এই ক্যান্সার হওয়ার আগের যে ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের একটু বলি। আমি পেশায় একজন হাই স্কুলের শিক্ষক, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের পাথর প্রতিমা ব্লকের গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠের একজন শিক্ষক, জীবন বিজ্ঞানের শিক্ষক। তো এই ক্যান্সার ডিটেক্ট হওয়ার আগে প্রায় 1-1.5 বছরের একটা ছোট্ট গল্প আছে, সেটা আপনাদেরকে বলি। কারণ ভিডিওটা করার উদ্দেশ্য হয়তো মানুষকে সচেতন করা। 2022 সালের 12ই সেপ্টেম্বর আমি বুস্টার ডোজ নিই, মানে থার্ড ডোজটা ভ্যাকসিন করোনার। ওটা নেওয়ার পরে আমাদের ঠিক 2-3 দিন পরেই স্কুল থেকে একটা দার্জিলিংয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুল এডুকেশনাল ট্যুর হওয়ার কথা ছিল, সেটা আমরা 16ই সেপ্টেম্বর গিয়েছিলাম। তো দার্জিলিং থেকে আসার পর আস্তে আস্তে আমার একটু কাশি শুরু হয়। ওই 2022 সালের সেপ্টেম্বর মাসেই কাশি শুরু হয়, কফ হয়। আমি যখন বাড়িতে আসি, আমি বাড়িতে আসতাম উইকেন্ডে, আসতাম শনিবার করে বাড়ি আসতাম, আবার সোমবার ভোরে স্কুল চলে যেতাম। যেহেতু আমার দুটো ডিস্ট্রিক্ট আলাদা, তো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর একটা ডিস্ট্রিক্ট, আর স্কুল আর একটা ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা। প্রায় বাড়ির থেকে ডিস্টেন্স ধরতে পারেন 100 কিলোমিটারের কাছাকাছি। তো 5-6 ঘন্টা লাগে, মাঝখানে জলপথ আছে। তো ওই উইকেন্ডে যখন বাড়ি আসতাম, তমলুকে একজন ডাক্তারকে দেখাতাম। উনি কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারবাবু। তো ওনাকেই তমলুকে দেখাতাম। তো উনি অ্যান্টিবায়োটিক দিতেন, ওষুধ দিতেন, কাপ সিরাপ দিতেন, এইভাবেই চলছিল। তো 2022 সালের ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে ওইভাবেই চলছিল আমার। ওই মাঝে মাঝে খেতাম, ঠিক হয়ে যেত, অ্যান্টিবায়োটিক খেতাম, কফ সিরাপ খেতাম। 3-4 মাস পরে ওই 2022 সালের ডিসেম্বরের দিকে ডাক্তারবাবু বললেন যে না, এটা সারছে না, যখন আপনি একটা সিটি স্ক্যান করুন। সিটি স্ক্যান যখন করলাম, তখন সিটি স্ক্যানের রিপোর্ট এলো যে আপনার মিলিয়ারি টিউবারকিউলোসিস এটা হয়েছে। টিউবারকিউলোসিসের একটা প্রকার, মিলিয়ারি টিউবারকিউলোসিস এটা হয়েছে আপনার। তো মানে ওটা রিপোর্টটা দেখে ডাক্তারবাবু বললেন তো আপনাকে টিবির ওষুধ খেতে হবে। তো আমি পরবর্তীকালে কফ টেস্ট করাই, তাতে নেগেটিভ। একবার ডাক্তারবাবু আমাকে তমলুকে ব্রঙ্কোস্কপি করতে বলে, মানে নাকের ভেতরে নল ঢুকিয়ে কাপটাকে সাকিং করে তার টেস্ট করানো হলো, তাতেও নেগেটিভ। তো আমি বললাম ডাক্তারবাবু, তাহলে আমি টিবির ওষুধ খাবো কেন? এই কথাগুলো কিন্তু বলছি সব 2022 সালের ডিসেম্বর নাগাদ। তো এখন কিন্তু চলছে 2024, তো 2 বছরের কাছাকাছি প্রায়। তো আমি খাবো কেন ওষুধ? আমি তো টিবির ওষুধ আমি খাবো কেন? আমার তো কফ টেস্টেও নেগেটিভ, শুধু ছবিতে আসছে, বলছেন যে লাংসের ছোটো 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 কিছু স্পট দেখা যাচ্ছে, তার উপরে ভিত্তি করে টিবির ওষুধ। বলছে না, এটাই তো আমাদের প্রোটোকল, আপনাকে খেতে হবে। তো আমি এটা ক্রস চেকিং করানোর জন্য পরবর্তীকালে ওই ডিসেম্বর মাসেই তমলুকে আরেকজন ডাক্তারবাবু বসেন রামপুর মেডিকেল কলেজ থেকে, আমি ডাক্তারবাবুদের নাম বলছি না যেহেতু ডায়াগনোসিসগুলো সব ভুল ছিল। তো ওই রামপুর মেডিকেল কলেজে একজন প্রফেসর ডাক্তার, ওনাকে আমি দেখাই। দেখানোর পরে উনিও বললেন যে হ্যাঁ, আপনাকে এই টিবির ওষুধই খেতে হবে। তো এরকম আরও একজন তমলুকের ডাক্তারবাবুকে দেখাই। 2-3 জন ডাক্তারবাবুকে দেখানোর পরে সবাই যখন বললেন যে হ্যাঁ, প্রোটোকলটা এরকমই, ছবিতে যেহেতু এরকম স্পট এসছে, আপনার কফ টেস্ট নেগেটিভ হলেও আপনাকে টিবির ওষুধই খেতে হবে। তো 2023 সালের জানুয়ারির 6 তারিখ থেকে আমি তমলুক মেডিকেল কলেজের সুপারভিশনে আন্ডারে আমি লোকাল যে হসপিটাল, সেখান থেকে আমি টিবির ওষুধ শুরু করি। তো 2023 সালের জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাস চলছে, আমি স্কুলও করছি, টিবির ওষুধ খাচ্ছি, কফও আছে, শরীর আস্তে আস্তে ওজন কমছে, দুর্বলতার বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে। তো এইভাবে চলতে চলতে প্রায় মাঝখানে 2-3 মাস পরে আমি এটাকে আবার ক্রস চেকিং করার জন্য কলকাতা সিএমআরআইতে যাই, যেটা বিড়লা সিএমআরআই, সেখানেও যাই। সেখানেও গিয়ে দেখাই, তারাও দেখে বললেন যে না, আপনার ওই টিবি ঠিক ডায়াগনোসিস চলছে। তো এইভাবে চলতে চলতে 3 মাস গেল, 4 মাস, 5 মাস, 6 মাসের বেলায় বাড়ির লোক বললেন যে একটু বাইরে থেকে দেখিয়ে আন, সারছে না। যখন ওই কফ হচ্ছে, রাত্রেবেলা শুতে যাওয়ার সময় প্রচণ্ড কফ, কাশি,
সারাদিন খুব একটা বেশি কিছু নেই। তারপরে ভুবনেশ্বর এইমসে গেলাম, ভুবনেশ্বর এইমসের পালমোলজি ডিপার্টমেন্টের এইচওডিকে দেখালাম। তো উনিও সেই দেখে একই কথা বললেন, যে উনি এই কথাটা বলেছিলেন আমার মনে আছে, যে আপ ইতনা দূর সে আয়ে হো ইয়ে মামুলি চিজ কে লিয়ে। তো তারপরে উনিও ওখানে কার্ডিও, তখন অলরেডি আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে, তো কার্ডিওলজি ডিপার্টমেন্টে পাঠালেন। তারা সব দেখে টেখে ইসিজি ইকো সব করে দেখলেন যে নর্মাল। তো উনি বললেন যে 6 মাস তো হয় এরকম, 6 মাস টিভি খেয়েছেন, ওষুধ খেয়েছেন, আরও 3 মাস এক্সটেনশন করুন, এটা সেরে যাবে। দিয়ে আবার বাড়ি চলে এলাম, ডাক্তারবাবুদেরকে দেখালাম, বললো হ্যাঁ বলেই তো ছিলাম যে আরও 3 মাস খেতে হবে। দিয়ে আবার 3 মাস এক্সটেনশন, 6 মাসের পরে আরও 3 মাস এক্সটেনশন চলছে। আস্তে আস্তে কিন্তু আমার শরীর ওজন প্রায় 8-9 কেজি কমে গেছে। বেশি দূর আর হেঁটে যেতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এইসব সিমটমগুলো হচ্ছে যখন, তখন প্রায় 9 মাস কেটে গেছে কাছাকাছি। তো 5 সেপ্টেম্বর আমাকে এই ডাক্তারবাবু বললেন যে আমাদের এক তমলুক কলেজে যে ডাক্তারবাবুকে দেখাতাম, মেডিকেল কলেজে যিনি আমাকে দেখছিলেন, তিনি বললেন আমাদের মেডিকেল কলেজে আরেকজন সিনিয়র ডাক্তারবাবু আছেন, ওনাকে দেখান, উনি হয়তো আপনাকে কিছু বলতে পারবেন। দিয়ে ওনাকে দেখালাম যখন, উনি বললেন যে হ্যাঁ এটা একটু আমাকে অন্যরকম লাগছে, আপনি এক কাজ করুন, আরেকবার যেখান থেকে সিটি স্ক্যান করেছিলেন সেখান থেকে আরেকবার সিটি স্ক্যান করুন। তো আমি 5 সেপ্টেম্বর 2023 আবার একবার সিটি স্ক্যান করলাম। তো ওরা সিটি স্ক্যান করার পরে ওরা বললো যে আমাদেরকে একটু অন্যরকম লাগছে, তো আপনার ডান দিকের ফুসফুসে একটু জলও জমেছে, তো ওই জলটা বের করে দেখলো কিছু অ্যাবনর্মাল সেল পাওয়া গেছে। তারপরে যখনই অ্যাবনর্মাল সেল পাওয়া গেছে তখন আমরা খানিকটা বুঝতে পেরেছি যে কোন দিকে ব্যাপারটা গেছে। তখন সঙ্গে সঙ্গে আমরা টাটা মুম্বাইতে চলে আসি। তো টাটা মুম্বাইতে আসার পরে 14ই সেপ্টেম্বর আমরা টাটাতে কোনো স্লট না পাওয়ার জন্য বায়োপসি করাই নানাবতী হসপিটাল থেকে। 14ই সেপ্টেম্বর সেখানে ওরা বায়োপসির টুকরোটা দিল। টাটাতে যখন রিপোর্ট করালাম, ওটা 16ই সেপ্টেম্বর রিপোর্ট করলাম যে হ্যাঁ এটা অ্যাডিনোকার্সিনোমা লাংস। কিন্তু আপনার যা স্টেজ, মেটাস্ট্যাটিক স্টেজ, 4th স্টেজ, এতে করে কেমো দিলে খুব বেশি দিন এটা সার্ভাইভ হবে না। তো একটা কাজ করুন, এটা বেঙ্গালুরু থেকে একটা টেস্ট হয়, মলিকুলার টেস্ট, সেই টেস্টটা করিয়ে আনুন। 29শে সেপ্টেম্বর আমরা ওই বেঙ্গালুরু থেকে রিপোর্টটা পেলাম যে হ্যাঁ এটা অ্যালক পজিটিভ লাং ক্যান্সার, যেটা খুবই রেয়ার, 2% মানুষের ক্ষেত্রে হয়। আমি এটাও বলে রাখি যে আমি কোনোদিন বিড়ি সিগারেট কোনোদিন কিছু ছুঁইনি, নন স্মোকারদের ক্ষেত্রেও এটা হয়। তারপরে আমাকে 19শে অক্টোবর ডাক্তারবাবু দেখে বললেন যে আপনাকে একটা মেডিসিন নিতে হবে যেটা লল্লাটিনিব। ওই লল্লাটিনিবটা নিলে আপনি অনেক দিন বেশি সার্ভাইভ করতে পারবেন। তো আমার 23শে অক্টোবর 2024 থেকে লল্লাটিনিবটা চালু হলো। তো এইভাবেই ট্রিটমেন্ট এখন চলছে বর্তমানে। 3 মাস ছাড়া ছাড়া আমি টাটা মুম্বাইতে যাই, চেক আপ করি। এখন আগের থেকে অনেক ভালোই আছি, কিন্তু সমস্যা যদি বলেন তাহলে দুটো সমস্যাই এখন আমার কাছে সব থেকে বেশি। সেটা হচ্ছে গিয়ে এক মানসিক, একটা 2 বছরের মেয়ে, 3 বছরের একটা ছোট মেয়ে আর 9 বছরের একটা ছোট মেয়ে, আমার 2 কন্যা আছে, তাদের নিয়ে একটু টেনশন হয়, এটা একটা মানসিক চাপ। আর আরেকটা সমস্যা হচ্ছে কি আর্থিক এই কারণে যারা লল্লাটিনিব নেয় তারা জানে যে মাসে এই চেক আপ আর ওষুধ খরচ প্রায় 1.5 লক্ষ টাকা প্রতি মাসে, 1.5 লক্ষ টাকা। মেডিসিনটা 15টা ট্যাবলেট পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মধ্যে দিয়েও তাতেও মাসে 1.5 লাখ টাকা করে প্রতি মাসে খরচ, ফলে এটা একটা বিরাট চাপ। তো এই দুটো মানসিক এবং আর্থিক একটু চাপ আছে। এই আর্থিক চাপটা সামলে ওঠাটাই খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর বাকিদের ক্ষেত্রে বলবো, যারা আমাদের এই লাং কানেক্টের যারা শ্রোতা আছেন বা অন্যান্য পেশেন্টদের জন্য, যে যখনই কোনো রকম কোনো ছোটোখাটো সিমটমও দেখবেন তখনই কিন্তু সেটা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা এবং তার সঙ্গে যে একটু বেশি কিছু হয়েছে কিনা সেইটা তার কাছ থেকে জেনে নেওয়া। আমিও ডাক্তারবাবুকে অনেকবার বলেছিলাম যে আমার কি ক্যান্সার হয়েছে, বলছে না না আপনি স্মোক করেন না, আপনার বয়স এত কম, কিসের ক্যান্সার, আপনার ক্যান্সার কিছু না।
কিন্তু ওনারা যদি আগে ডিটেক্ট করতেন, ধরুন আমি 1 বছর ধরে টিবির ওষুধ খেয়েছি, তারপরে আমার ডায়াগনোসিস হয়েছে ক্যান্সার, যদি এই ডিটেক্টটা হতো সেটা হয়তো আমি সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজেও থাকতে পারতাম। তাহলে হয়তো আমাকে এই দুর্দিনটা দেখতে হতো না যে হ্যাঁ আমি 3-4 বছর হয়তো আর সারভাইভ করবো কি। এটা সবটাই তো উপরওয়ালার উপর নির্ভর করছে কী হবে না হবে। মনের জোরটা রাখতে হবে, সেটা ঠিক, এটাও আস্তে আস্তে বাড়ছে। এই 6-7 মাসের মধ্যে আমি অনেকটাই সেই মনের জোরটা বাড়িয়ে ফেলেছি। বাকি পেশেন্টদেরকে বলবো সেই জোরটা তৈরি করতে আস্তে আস্তে। তবে এটা সঙ্গে সঙ্গে হবে না, সময় লাগবে। 1-2 বছর গেলে সেটা দেখবেন আরও অনেক স্ট্রং হয়ে গেছে। তো এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য লাং কানেক্টকে অসংখ্য ধন্যবাদ। এবং লাং কানেক্ট আমাদের জন্য সত্যি অনেক কিছুই করছে। ফ্রিতে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে দেওয়া, বিশেষ করে আমি সঞ্জীব বাবুকে এবং রতন বাবুকে, যারা আমাকে অন্যান্যভাবেও কিছু সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।